মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সেই কোন ছোটবেলায় আমার মা চলে গেছে, কিন্তু মায়ের গন্ধ, মায়ের ছোঁয়া আমি আজও অনুভব করি। আজ স্যার আর ওনার মাকে দেখে আমার আবার মায়ের কথা বড্ড মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় যখন আমাকে তো সব থেকে বেশি প্রয়োজন ছিল, তখন আমি তোকে ছেড়ে গেছিলাম। সেই অনুশোচনে আমি আজও দগ্ধে মরছি। আজ আমাকে তোর আবার প্রয়োজন ছিল। তখন যদি আমি না আসতাম, তাহলে নিজেকে তো মানুষ বলে মনে হতো না রে, নরকের কীট বলে মনে হতো। নিজের প্রতি ঘেন্না ছাড়া তো আর কিছু করতে পারি না। তবু যা পাপ করেছি, তার জন্য খানিকটা তো প্রায়শ্চিত্ত করে গেলাম। তুমি কি আজকেই চলে যাবে? হ্যাঁ রে, এই যে তোর সাথে দেখা করে গেলাম, আমার নোটে গাছটি মুড়ল। শুধু তোকে আরেকটি বার দেখবো বলে এসেছিলাম, আর কারোর মুখোমুখি হব না। অতীত ঘুরে আনার কোনো সুযোগ আমি কাউকে দেব না। মল্লিক বাড়ির ওপর, মল্লিক বাড়ির লোকের ওপর আমার ছায়া আর কোনোদিন পড়বে না। মন তো ছটফট করবে তোকে দেখার জন্য, কিন্তু তাও বলছি, তোকে আর কখনো দুর্গাপুর যেতে হবে না। তুমি কি আমি সেটা জানি না মা। তোমার সাথে অনেক কি সম্পর্ক সেটাও জানি না। তবে এইটুকু বলতে পারি অনি, তোর জন্য ও সব কিছু করতে পারে। এখনকার স্বার্থপর দুনিয়া এরকম নির্ভেজাল ভালোবাসা আর কাউকে বাঁচানোর জন্য মরিয়া হতে আমি কখনো দেখিনি রে। ও তো আমাকেও শিখিয়ে দিল, ভালোবাসা শ্রদ্ধা থাকলে মানুষ ঠিক নিজের লক্ষ্যে পৌঁছে যায়। আমার ছেলের সাথে আলাদা করে দেখা করবার মতো দুঃসাহস তোমার হয় কি করে? তুমি কেন এসছো এখানে? আজ তোমার জন্য ওর এই পরিণতি। শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করবে বলে ও নিউ ইয়র্ক থেকে 17 তারিখ রওনা দিয়েছিল। সেটা যদি না করতো, তাহলে আজ কারোদের পেছনে ও এইভাবে দাঁড়িয়ে থাকতো না। ম্যাডাম, বাবা দুজনেরই রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু স্যার এসব দেখলে যে আরো ভেঙে পড়বেন, বাড়ির অবস্থা নিয়ে চিন্তা করতে থাকবেন। কি করে আটকাবো বাবাকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।